গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আমাদের এদিকে তো ভীষণ বৃষ্টি হচ্ছে। আমি নদিয়া জেলায় থাকি, জানি না আপনাদের ওদিকে সকলের কেমন বৃষ্টি হচ্ছে। তবে একটু রোদ উঠলেই কিন্তু সেই বীভৎস গরম, যেটা সহ্য করা যাচ্ছে না। প্রত্যেক দিন বিকেলেই মেঘ করে আসছে আর বৃষ্টি হচ্ছে। আমার ছাদের গাছেরা এখন বেশ আবার তরতাজা হয়ে উঠেছে। মাঝখানে তো দুবেলা করে জল দিচ্ছিলাম, তাও পাতাগুলো পুড়ে যাচ্ছিল। আজকে আপনাদেরকে আমি আমার ছাদে নিয়ে যাব। অনেক দিন ছাদ বাগানের খোঁজ দেওয়া হয় না আপনাদের, আর আপনাদের কাছ থেকে একটু সাজেশন নেব এই বর্ষাকালে কি কি গাছ লাগানো যেতে পারে, আর তার সাথেই শীতের ছাদ বাগান সম্পর্কে এই বর্ষাকালে কি করে প্রস্তুতি নেব সে সম্পর্কে একটি তথ্য শেয়ার করব। আজকে আমার থেকে সুখী মনে হয় পৃথিবীতে আর কেউ নেই। আমার রান্নাবান্না নেই, কোনো কাজের প্রেশার নেই, কিচ্ছু নেই। কলেজও যাব না আজকে আরিয়ানের বাবা মানে আমার জামাইবাবু আসছেন মায়ের বাড়িতে। ও বাড়িতেই আজকে খাওয়া দাওয়ার আয়োজন। মা আজকে বিরিয়ানি বানাবে। সারাদিন আজকে ও বাড়িতেই কাটবে। তবে আমি কলেজে ছুটি নিয়েছি অন্য কারণে। যাই হোক, চলুন আগে দিনটাকে শুরু করি। আমার মায়ের আবদারে ছাদে একটি সাদা জবা গাছ লাগিয়েছিলাম। দেখুন গাছ ভর্তি হয়ে কি সুন্দর ফুল দিচ্ছে। বছরখানেকও হয়নি। আর এই দেখুন অ্যাডেনিয়ামগুলো কি সুন্দর ফুটেছে। 4টে অ্যাডেনিয়াম ফুটেছে, আরও বেশ কিছু কুড়ি রয়েছে। আর এই দেখুন আর একটা রং, আর এটা হলো ফুরুষ ফুল, অনেকে খই ফুলও বলে। কি সুন্দর না রংটা। আর এটা তো 9 o'clock এই একটা প্রজাতি আমার কাছে আছে। এবার ভাবছি বেশ কিছু কালার এনে লাগাবো। আর এই দেখুন নয়নতারা, অনেকে সদাবাহারও বলে। নয়নতারার গোলাপের 2টো ভ্যারাইটি আর সাদারও 2টো ভ্যারাইটি আমার কাছে রয়েছে। আর এই হলো আমার ছাদ বাগানের চালচিত্র, যেগুলো শীতের টব ছিল, মানে শীতের গাছ লাগিয়েছিলাম যে টবগুলোতে, সেগুলো এখন ফাঁকা। ভাবছি সেগুলোকে এখন ঘরের মধ্যে রেখে দেবো বা সিঁড়ির নিচে রেখে দেবো। আবার তো শীতকালে লাগবে, তাই না? আর দূরে কোণার দিকে না কিছু রক্ত গাঁদা হয়েছে, জানি না ওগুলোতে এখন ফুল হবে কি না। টবগুলো তো এমনিই ফাঁকা পড়ে রয়েছে, তাই রেখে দিয়েছি গাছগুলোকে, দেখা যাক কি হয়। আর এইখানে যে 2টো টব দেখছেন হ্যাঙ্গিং, ছোটো ছোটো গাছ রয়েছে, এগুলো সব চন্দ্রমল্লিকা। দাঁড়ান আপনাদেরকে চন্দ্রমল্লিকা গাছগুলো সম্পর্কে একটা তথ্য দিই। ভ্লগের শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে বর্ষাকালে কি করে শীতের ছাদ বাগানের প্রস্তুতি নেব। আমাকে নার্সারি থেকে বলা হয়েছিল যেদিন ম্যাডাম হ্রদ দেখতে যাবেন, হ্রদ দেখে এসে বাড়িতে পরের দিন এই চন্দ্রমল্লিকা গাছের ডালগুলো কেটে ছোট্ট ছোট্ট করে বিভিন্ন জায়গায় লাগিয়ে দেবেন। সেই গাছ শীতকালে আপনাকে সুন্দর ফুল দেবে। কোনো সন তারিখ কিচ্ছু মাথায় রাখতে হবে না, শুধু হ্রদটা মনে রাখলেই হবে। যাই হোক, চলুন আগে পার্সেলটা দিয়ে নিই। না এখন ঘড়িতে বাজে ওই 10টা মতন। সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল, রাতে তো খুব বৃষ্টি হয়েছে। আর এই দেখুন রাস্তাঘাটের অবস্থা। একটা পার্সেল আমি রিটার্ন করলাম, ওটা ভালো আসেনি। আর একটা এসেছে, আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো কি এসেছে। একটা টপ অর্ডার করেছিলাম। আর আমি না বেশিরভাগ কেনাকাটাই মিন্ত্রা থেকে করি, জামা কাপড় আর নাইকা ফ্যাশন থেকে। মিন্ত্রা থেকে বলতে পারেন 90%, আর 10% কেনাকাটা থেকে নাইকা ফ্যাশন থেকে। আর এই বিষয়ে আর একটা কথা বলি, ঘর সাজানোর জিনিস কিনি বেশিরভাগই অ্যামাজন থেকে। ওই বলতে পারেন 80% অ্যামাজন থেকে আর 20% মিশো থেকে। আর এই দেখুন আপনাদের সাথে এই রেসিপিটাও আমি শেয়ার করেছিলাম, ভাপা আম দই, মানে অসম্ভব সুন্দর হয়েছিল। আমি এখন একটু খাবো, মানে আমি সেভাবে তো খাইনি, উত্তমকেই দিয়েছিলাম আর মামনিকেও দিয়েছিলাম। আর ও বাড়িতে নিয়ে যাব আজকে যাওয়ার সময়। জামাইবাবু আসছেন, খেয়ে একটু দেখবেন কেমন হয়েছে খেতে। ভাপা আমদই না অসম্ভব ভালো লাগে খেতে। রেসিপিটা আমি শেয়ার করে দিয়েছি, আপনারা এইভাবে বানাতেই পারেন, মানে একদম ইজি। 3টে জিনিস শুধুমাত্র লাগে, একটু দই, একটু কনডেন্স মিল্ক আর একটু আম। দইটাকে পুরো জল ঝরিয়ে রাখতে হয়, তারপরে তার মধ্যে কনডেন্স মিল্ক মিশিয়ে একটু আমের পাল্প মিশিয়ে একটা বাটিতে করে একটু স্টিমারে ভাপিয়ে নিতে হয়, তাহলেই আপনার ভাপা দই রেডি। এবার একটুখানি ফ্রিজে ঠান্ডা করে নিয়ে তারপরে খেয়ে নিন। আজকে একটা গন্ডগোল হয়েছে, মায়ের মনেই নেই যে আমি আজকে কলেজ যাব না।
এবার সকালবেলায় ভাত রান্না করেছে। মানে আমার শরীর খারাপ হওয়ার পর থেকে না মায়ের কাছ থেকে আমি সকালবেলায় এক মুঠ করে ভাত খেয়েই কলেজ যাচ্ছি। আমার তো ভীষণ অ্যাসিডিটিকের সমস্যা হচ্ছিল, তো এখন আমি একটু কন্ট্রোলে আছি। মা আজকে ভাত রান্না করে নিয়েছে। আর আপনাদেরকে তো ভ্লগের শুরুতে বলেছি আজ বিরিয়ানি হবে ও বাড়িতে, তাহলে ভাতগুলো নষ্ট হবে, কে খাবে? তাই আমি বললাম ঠিক আছে, আমি ভেবেছিলাম ওটস স্মুদি খাবো, সেটা আর খাবো না, তুমি কাউকে দিয়ে ভাতটা একটু পাঠিয়ে দাও, তাহলে আমি খেয়ে নেবো বাড়িতেই। আপনারা হয়তো ভাববেন প্রিয়াঙ্কি সকালবেলায় একবার ভাত খাবে, দুপুরে বিরিয়ানি খাবে। হ্যাঁ, খেয়ে নেব, কিন্তু রাত্রেবেলায় পুরো কন্ট্রোল। মানে 7টার পর বা 5টার পর থেকে ঠিক করেছি আজকে আর কিচ্ছু খাবো না, শুধু জল। দেখি কি কি পাঠিয়েছে এই সাত সকালে এত কিছু রান্না করে। দেখছি আলু ভেন্ডি একটু ভাজা ভাজা মতন, শাক, ভাত, আর মা আমাকে বলেছে মুগের ডাল দিয়ে পটল রান্না করেছে গাঢ় গাঢ় করে। আপনারা কেউ কখনো খেয়েছেন কিনা এই ডিশটা আমি জানি না, আমি একদিন এই রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে। আর দেখছি রয়েছে ছানা, চলুন খেয়ে নিই। তবে ভাতটা একটু বেশিই পাঠিয়েছে, নিয়ে তো নিলাম সবটা, জানি খেতে পারবো না, ছাদে রেখে দেবো, পাখিরা এসে খেয়ে যাবে। খেতে খেতে আপনাদের সাথে আর একটা বিষয় শেয়ার করি, আজ কেন আমি কলেজ যাইনি। হ্যাঁ, কলেজ যাইনি, কলেজেরই কাজে বলতে পারেন এক প্রকার। নাম্বার জমা দেওয়ার শেষ দিন চলে এসেছে, ইউনিভার্সিটি থেকে পোর্টাল দিয়ে দিয়েছে। এবার মার্কস তুলতে হবে। আমার খাতা দেখা এখনও সম্পূর্ণ হয়নি। এবার এতটা দূর যাতায়াত করি, বাড়ির টুকিটাকি কাজকর্ম তো রয়েইছে, সব মিলেমিশে না একেবারে সময় পাচ্ছি না। তাই ভাবলাম একটা দিন যদি একটু ছুটি নিই, খাতাগুলো যদি একবারে দেখে নিতে পারি তাহলে ভালো হয়। আর আসলে আমি না একসাথে অনেকগুলো কাজ করতে পারি না, মানে মাল্টিটাস্কিং আমার দ্বারা সম্ভব নয়। সেই জন্যেই আজকে ছুটি নিতে একটু বাধ্য হয়েছি। শরীরটাও যে পুরোপুরি ভালো হয়ে গেছে তেমন নয়, মাথাটা একটু ঘুরছিল, এখনও দুর্বল রয়েছি, সেই কারণেও বলতে পারেন ছুটি নিয়েছি। এত প্রেশার আর নিতে পারছিলাম না, তাই একটা ব্রেক জরুরি। যাই হোক, এখন তো জাম খাচ্ছি, জামগুলো তো ভীষণ তরতাজা, একদম একই সাইজ। এগুলো নিয়েছে 250 টাকা কেজি। উত্তম বাড়িতে নেই, মামুনিবাবুও বাড়িতে নেই, পুরো বাড়িতে আমি একা। আমার ভালো লাগছে না, তাই ভাবছি তাড়াতাড়ি এদিককারের কাজগুলো গুছিয়ে ও বাড়িতে চলে যাব। জাম খেলে সবার জিভ কালার হবেই হবে, আর ছোটোবেলায় তো জিভ কালার করার জন্য জাম খেতাম, এত ভালো, দারুণ খেতে জামগুলো। মাথায় এক গাদা তেল দিয়েছি, খাতাও অনেকগুলো দেখা হয়ে গেছে, আর একটা বান্ডিল বাকি আছে। স্নান করে নিয়েছি, সুন্দর করে তৈরিও হয়ে গেছি, এবার বেরোবো ও বাড়ির উদ্দেশ্যে। আমার মামাদের আদি বাড়ি গ্রামে, মাঝদিয়া লাইনে। শিবনিবাস নাম শুনেছেন কিনা জানি না। সেখানে মামাদের না অনেক বাগান আছে, আম বাগান, তাল বাগান, লিচু বাগান, কাঁঠাল বাগান, এরকম। মোদ্দা কথা, মামাদের এক সময় সবজি চাষ হতো, প্রচুর জমি জমাও আছে। তো মামা বাড়িতে এখনও তো সেই আম বাগানগুলো রয়েছে, আর এত বড় বড় আম বাগান আপনি এক প্রান্ত থেকে অপর প্রান্ত দেখতে পাবেন না। এবার প্রত্যেক বছর এই আমের সময়ে বাবাকে মামিরা ভীষণ আদর যত্ন করে ডেকে নিয়ে যায় আম দেবে বলে। আর বাবাও চলে যায় স্কুটিটা নিয়ে, ভিতর দিয়ে রাস্তা আছে, দিয়ে ভর্তি আম ব্যাগে করে নিয়ে চলে আসে। বলতে পারেন 30-40 কিলো প্রায়, তার বেশি ছাড়া কম হবে না। এবার এত আম মা কী করবে, রাখবে কোথায়? ফ্রিজে এত জায়গা আছে নাকি? সারা পাড়া ধরে মা বিলিয়ে বেড়ায়, আত্মীয় স্বজনদের দেয়, আমাদের পার্শ্ববর্তী যারা রয়েছে, আমার বাড়িতে কিছু পাঠায়। আমি তো খুব বেশি আম ভক্ত নই, সব মিলেমিশে মা এখন আম নিয়ে মানে আমকাণ্ড চলছে বাড়িতে। এবার আমার মামার বাড়ি মানে দুই জামাইয়ের, সেটা মামা শ্বশুর বাড়ি, জামাইবাবু এসেছে সেই মামা শ্বশুর বাড়ির আম নিতে আমাদের বাড়িতে। ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছে যে আপনি আসুন, আম নিয়ে যান, তাই জামাইবাবু আজকে আসছেন। তো বাবু নাকি? চলো বাবা, চলো 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 চলো। বাচ্চারা এত ভালো, এত সুন্দর করে ওয়েলকাম করে সব সময়, মানে মনটা খুশি হয়ে যায়। এই হলো ভাই বসে রয়েছে, চলুন মায়ের কাছে যাই। হচ্ছে, আরে বাপরে, ভাজা হয়ে গেছে, এঁচড় ভাজা হয়ে গেছে, এখানে সয়াবিন ভাজা চলছে। বাবা এর খাবার এটা। মায়ের বিরিয়ানি রেসিপি এর আগে আমি শেয়ার করেছি, সেই ভিডিওর লিঙ্কটা আজকের ভিডিওতে আমি দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। নিরামিষ বিরিয়ানিও যে এত সুন্দর হয়
মানে যদি এই রেসিপি ফলো করে কেউ বানিয়েছেন তিনিই জানবেন, দুর্দান্ত খেতে হয়। চলুন এবার আরিয়ানের কাছ থেকে রিভিউটা নিয়ে নিই। দারুন, ক্যামেরার দিকে তাকিয়ে এক্সিলেন্ট, বাহ। বিরিয়ানির মধ্যে মা গাজর, ফুলকপি, আলু, সয়াবিন আর পনির দিয়েছে। অপূর্ব হয় খেতে, মানে জাস্ট অসাধারণ। দেখলেই আপনার জিভে জল চলে আসবে। আমি বলবো যে ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কটা দেখে ওখানে ক্লিক করে ভিডিওটা একবার আপনারা দেখুন আর বাড়িতে প্লিজ প্লিজ বানিয়ে খান, তারপরে আমাকে বলবেন। হচ্ছে লোক গেলাম। অযত্ন, আমি থাকলে তার কত যত্ন হতো। আমার স্কুটিটার অবস্থা দেখলেন, ওটা আমি বাবাকে দিয়ে দিয়েছি, এখন বাবাই চালায়। যত্ন করে, তবে আমি যেভাবে যত্ন করতাম সেভাবে আর হয় না। আর ওই দেখুন কারা আমার পিছন পিছন আসছে। এই 3 রাস্তার মোড় পর্যন্ত ওরা আসে, আমাকে এগিয়ে দিয়ে যায়। এতটুকুই ওদের বাউন্ডারি, তারপরে আর আসবে না। এখানে দাঁড়িয়ে থাকবে যতক্ষণ আমাকে দেখা যাবে। এই অবলা প্রাণীগুলোর কাছ থেকে এই নিঃস্বার্থ ভালোবাসা, সত্যি মানে আমি ভীষণ লাকি। ওদের শুধু একটাই চাহিদা, একটু খাবার আর একটু ভালোবাসা, মানুষের সঙ্গে ওরা চায়। আর এই দেখুন আমাদের বাড়ির যাবার রাস্তায় কীরকম জল জমে গেছে। এটা কিন্তু পাকা ঢালাই করা রাস্তা, তাও এই রাস্তার অবস্থা এইরকম। খেয়ে দিয়ে উঠেও বাড়িতে আর বসিনি, তার কারণ আমাকে খাতা দেখতে হবে, কিছুটা তো এখনও বাকি আছে। খাতা দেখতে বসার আগে সকালবেলায় যে পার্সেলটি এলো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর তার আগেও আরেকটি পার্সেল এসেছিল, সেটাও আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো। আসলে দুটো 1 পিস আমি অর্ডার করেছি। এটা না খুব সুন্দর, ববি প্রিন্ট, মারুন কালারের উপরে হোয়াইট ববি প্রিন্ট। আর কোমরে না একটা অ্যাটাচ একটা ফিতে মতন আছে, ওটাকে আর কি আপনি যদি বেঁধে নেন আপনার সাইজ মতন, তাহলে ফিটিংসটা ভালো হয়। ওই দেখুন কোমর বরাবর। টোটাল বিষয়টা তো আমার ভীষণ ভালো লেগেছে। আমি পরে দেখেছি, আপনাদেরকে এখন আর এই ভিডিওতে আমি শেয়ার করছি না, পরে যখন পরবো তখন তো দেখতেই পাবেন। এটার দাম খুব কম নিয়েছে, আমি দামটা বলছি না, লিংক আমি শেয়ার করে দেব ডিসক্রিপশান বক্সে, আপনারা চাইলে একবার চেক করে নিতে পারেন। আর এই পার্সেলটি এসেছে নাইকা ফ্যাশন থেকে, এটাতেও আছে একটি 1 পিস। এটা একটু প্রাইসটা হাই, কিন্তু ভীষণ সুন্দর। কাপড়টা এত সফট, মানে আমি হাত দিয়েই বুঝতে পারছি। দাঁড়ান এটাকে আগে ভালো করে খুলে আপনাদেরকে দেখাই। প্রিন্টটা তো আমার ভীষণ ভালো লেগেছে। আমি ভেবেছিলাম মিল্ক হোয়াইট, কিন্তু মিল্ক হোয়াইট আসেনি, একটু অফ হোয়াইট এসেছে, মানে বাটারের যে কালারটা হয়, লাইট বাটার কালার। আর তার সাথে একটা রেডিশ মেরুন কালারের চেরি প্রিন্ট রয়েছে, মানে ভীষণ সুন্দর। হাতে ফ্রিল রয়েছে, কোমরে একটা কুচি কুচি মতন রয়েছে, আর নিচেও কিন্তু ফ্রিল মতন রয়েছে। আর একটা বেল্ট আছে এর, মানে এক্সট্রা একটা ফিতে দিয়ে দিয়েছে, ওটা আপনি কোমরে চাইলে ইউজ করতে পারেন। দাঁড়ান আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর ঘেরটা দেখুন অনেকটা, এই দেখুন সেই ফিতেটা। আর এই দেখুন চেরি প্রিন্টগুলো কি কিউট লাগছে দেখতে, পরবো যখন তখন দেখতে পাবেন। এটা অবশ্য ট্রায়াল দিইনি, এটা আপনাদেরকে পরে আমি দেখাবো। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করি, আজ আসি।